বাগানের রাস্তা ধরে সেই সোনার কয়েন পুঁতে রাখা বাক্সের দিকে এগোতে লাগলো। হঠাৎ তার পেছনে ধূপধাপ শব্দ শুনে সে চমকে উঠল। ফ্রাইডে ব্যান্টমে আজকের গল্প ডাইনি ভূতের খাজানা। সময়টা ছিল অনেক আগের। আমি তখন বেশ ছোট, সম্ভবত ক্লাস 3 অথবা 4-এ পড়ি। সে সময় আসলে বিদ্যুৎ লাইন ছিল না, টিভি, মোবাইল ফোন এসবের প্রচলন ছিল না। গ্রামের যাত্রা, জারি গান, সারি গান, ঘোড়দৌড়, বিভিন্ন রকম খেলাধুলোর গ্রামে কিন্তু বিনোদনের একটা মাধ্যম ছিল। তাছাড়া সন্ধ্যার পর গল্প শোনা কিন্তু একটা রেওয়াজ ছিল। একদিন আশপাশের কিছু ছেলেমেয়েরা আমাদের বাড়িতে এসে হাজির হলো। তখন সন্ধ্যা 7টা বা 7:30 বাজে। তো তারা চলে এসেছিল আমার বাবার কাছে আসলে গল্প শুনতে। তো বাবাও গল্প বলায় বেশ পটু ছিলেন, সে কারণে তিনি গল্প বলতে বেশ আগ্রহীও ছিলেন। তো আমাদের অনুরোধে উনি গল্প বলা শুরু করলেন। তো বাবার গল্পটা ছিল এরকম: অনেক আগে এক দেশে মালতীবালা নামে একটা জমিদারের একটা মাত্র কন্যা সন্তান ছিল। তো মালতীবালার সমস্ত আবদার কিন্তু ওই জমিদার পূরণ করত। তো আস্তে আস্তে হেসে খেলে মালতীবালা বড় হতে থাকলো এবং একদিন বেশ ধুমধাম করে তার বিয়েও দেওয়া হলো। এবং বিয়ে দেওয়ার পরের জমিদার চাইলেন যে তার মালতীবালার স্বামী যেন তার যে জমিদার বাড়িতে থেকে যায়। তো সেভাবে তার স্বামীও থেকে গেল। দেখতে দেখতে আরও কয়েক বছর কেটে গেল। এক সময় জমিদারের মৃত্যু হলো। তো দেখতে দেখতে আরও বেশ কিছুদিন কেটে গেল। ইতিমধ্যে মালতীর ঘর আলোকিত করে তার কয়েকজন ছেলে মেয়ে জন্ম নিল। সব কিছু মিলে ভালোই চলছিল। তো একটা সময় কোনো এক কুচক্রী প্রতিবেশী মালতীর স্বামীকে নিয়ে গেল জুয়ো খেলতে। তো মালতীর স্বামী জুয়ো খেললো। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, এভাবে কিন্তু মালতীর বালার স্বামী কিন্তু জুয়ায় আসক্ত হয়ে গেল। এবং সে জুয়া খেলতে খেলতে মালতীর কিন্তু অনেক সম্পদ সে নষ্ট করে ফেলল। তারপর একদিন বড় ধরনের একটা জুয়ার বাজিতে হেরে গিয়ে মালতীবালার স্বামী কিন্তু বন্দী হলো। তো যখন মালতীবালার সংবাদ পেল তখন সে সেখানে গেল এবং তার অনেক জায়গা জমি বিক্রি করে সে তার স্বামীকে ছাড়িয়ে আনলো। এবং স্বামীকে ছাড়িয়ে এনে সে কিন্তু স্বামীকে অনেক বকাবকি করলো এবং স্বামীও কিন্তু খুব লজ্জিত হলো। তার ছেলে মেয়েদের সে মুখ দেখাতে পারে না। একসময় আস্তে আস্তে রোগাক্রান্ত হয়ে মালতীবালার স্বামীও মারা গেল। ততদিনে তার ছেলে মেয়েরাও বেশ যথেষ্ট বড় হয়ে গেছে। ছেলেদের বিয়ে দিয়ে বউ তো বাড়ি আনলোই এবং মেয়েদের বিয়ে দিয়ে তাদের স্বামীকেও কিন্তু সেই রাজপ্রাসাদে রেখে দিল। এভাবে মোটামুটি স্বাভাবিকভাবে কেটে যাচ্ছিল। কিন্তু একটা সময় গিয়ে মালতীবালা কিন্তু খুব কৃপণ হয়ে উঠল। সে স্বামীর জন্য যত সম্পদ খইয়েছে সে চিন্তা করলো, আমি যদি সবাইকে এভাবে আরাম আয়েসে খেতে দিই তাহলে একদিন আমার সমস্ত সম্পদ নষ্ট হয়ে যাবে। তাই সে চিন্তা করলো আমাকে একটু মিতব্যয়ী হতে হবে। এবং সেই খরচ কমাতে কমাতে একটা পর্যায়ে গিয়ে এমনভাবে ঠেকলো যে প্রত্যেকের জন্য দিনরাত মিলে 1 বাটি ভাত বরাদ্দ। তো 1 বাটি ভাত খেয়ে কি বাঁচা যায়? সবাই অতিষ্ঠ হয়ে পড়তে লাগলো। তারপর তার ছেলে বৌমা, তারপর তার মেয়ে জামাই, আস্তে আস্তে সবাই কিন্তু মালতীবালাকে ছেড়ে বাড়ি ছেড়ে চলে গেল। তারা গেল যে তারা ইনকাম করে তারা একটু ভালো থাকতে পারে কিনা, ভালো খেতে পারে কিনা। এখানে মালতীবালা তো তাদের খেতে দেয় না, সে কৃপণ হয়ে গেছে, যার কারণে সবাই চলে গেল, চাকর বাকরও ছেড়ে চলে গেল। তো মালতীবালা বেশ বৃদ্ধ হয়ে পড়ল। তো সে একদিন চিন্তা করলো যে তার সমস্ত সম্পদ যদি চোরে বা ডাকাতে নিয়ে যায় তাহলে কি হবে। এসব চিন্তা করে তার কিন্তু সমস্ত অর্থ কড়ি এক জায়গায় করে সে কিন্তু সোনার বিস্কিট কিনল এবং 2টা বাক্সে সে সোনাগুলো ভরে সে কিন্তু কোথাও লুকিয়ে রাখলো পারে, যাতে কেউ সেটা চুরি করে নিতে না পারে। এভাবে কিছুদিন কেটে গেল। বুড়িও ঠিকমতো খায় না, না খেতে খেতে এক সময় সেও কিন্তু মারা গেল। এই বাড়িটা পরবর্তীতে একটা ভুতুড়ে বাড়ি হিসেবে পরিচিতি পেল, যার কারণে এই পুরো বাড়িতে কিন্তু কেউ আর আসতে রাজি হলো না বা আসলো না। মালতীবালার নাতিপতিরা তাদের মা বাবার কাছ থেকে এই বুড়ির বিপুল খাজানার সংবাদ পেল এবং তারা চিন্তা করলো ওই পুরো বাড়িতে আমাদের যেতে হবে। তাদের মধ্যে ছিল রিয়া, সরোজ, মুকুল, পিয়া, রাজু। তো এরা যখন যে ওই বাড়িতে ঘুরলো ফিরলো, বাড়ির সমস্ত কিছু তন্ন তন্ন করে কিন্তু তারা খুঁজলো। কোথাও খোঁজার মতো জায়গা আছে কিনা তারা একটু খোঁজার চেষ্টা করলো। কোথাও খাজানার কোনো গন্ধ পাওয়া গেল না। তো তারা কিছু না পেয়ে নিরাশ হয়ে বাড়ি ফিরে আসতেছিল। বনের মধ্যে দিয়ে তারা ফিরছিল। ফেরার সময় তাদের মাথায় একটা বুদ্ধি এলো। মুকুল বলল, আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি না? আমরা সবাই মিলে যদি প্ল্যান সেট করি আর আমাদের ঠাকুর আত্মাকে যদি আমাদের ভিতর ডেকে নিয়ে আসি এবং তার সঙ্গে কথা বলা যায়, তাহলে তো নিশ্চয়ই আমাদের কথা শুনে সে আমাদের 1000 সন্ধান দিয়েও দিতে পারে।
তো রিয়া, সরোজ, পিয়া, রাজু সবাই রাজি হলো এবং তারা একটা জায়গায় বসে কিন্তু প্ল্যান চেট শুরু করলো। এবং একটা সময় কিন্তু পিয়ার উপর সেই আত্মা ভর করলো। মুকুল প্রশ্ন করলো, ঠাকুমা, আমরা তো অনেক গরিব, শুনেছি তোমার অনেক সম্পদ ছিল, তুমি এই সম্পদগুলো কোথায় রেখেছো? আমাদের দাও, আমরা একটা সুন্দরভাবে জীবন কাটাই। তুমি তো নিজে সুন্দর করে কাটাতে পারো নি, তোমার ছেলে মেয়েদেরকে কষ্ট দিয়েছো। তখন পিয়ার ঘাড়ে যে মালতীবালা এসেছিল সে বলছিল, ওরে হতচ্ছাড়া দল, তোরা আমায় দেখেছিস কেন? তোদের সম্পদ চাই তাই না? তোরা সম্পদের কাঙাল। আমি দেব না, আমি কাউকে দেব না, আমার একটা সোনাদানা কিচ্ছু দেব না, দৌড়ই যায় তোরা। তখন রিয়া একটু নরম সুরে বলল, দিদিমা, ও দিদিমা, তুমি কিছু মনে করো না দিদিমা, আমরা তো তোমারই নাতনি, তুমি আমাদের না দেখলে কে দেখবে বলো? তাছাড়া তুমি তো মারা গেছো, তুমি তো এখন বউ, তুমি এই সম্পদে কি বা করবে? তুমি তো এগুলো আর গয়না করে পড়তে পারবে না, এগুলো শুধু শুধু নষ্ট হবে। চাচ্ছে আমাদের দিয়ে দাও না গো, এগুলো আমাদের অনেক কাজে আসবে, দাও না গো। তো বুড়ির মনটা একটু নরম হলো এবং বুড়ি উত্তর দিল যে, ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস আমি দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। আমার শর্ত হচ্ছে তোরা যেখানে জায়গাটা আমি বলবো সেই জায়গায় তোরা যে মাটি কুড়ার পরে যে বাক্সটা পাবি সেই সোনা তোরা সমান বাকি ভাগ করে নেবি। মাটির গর্তটা বন্ধ করে দিবি, পাশে আর একটা বাক্স আছে, ওটা কিন্তু তোরা তুলবে না এবং এই জায়গার কথাই করো না, কোথা কাউকে খুলে বলবে না, যেন ওই বাক্সটা ওখানেই থাকে। এবং তোরা যদি কেউ এই কথা নড়চড় করিস তাহলে তোদের বিপদে পড়বে। সবাই বললো যে ঠিক আছে, আমরা রাজি ঠাকুমা, তোমাকে কথা দিলাম, তোমার কথা নড়চড় হবে না। পিয়ার জ্ঞান ফিরল। তখন ওরা সবাই পিয়াকে সব কিছু খুলে বলল এবং সেই মালতীবালার দেখানো পথে ওরা এগিয়ে গেল এবং বনের ভেতর যে একটা গাছের গোড়ায় ওরা খুঁড়ে সেই সোনাগুলো পেল। ওরা মহা খুশি। সোনাদানাগুলো ওরা ভাগ করে ওরা কিন্তু যে যার বাড়িতে চলে গেল। সবাই সোনাদানা বিক্রি করে অনেকটা ধনী হয়ে গেল। সবার দিন মোটামুটি ভালোই চলছে। হঠাৎ একদিন রাজুর মনে প্রশ্ন আসে, আচ্ছা, বাকি যে বাক্সটি রয়েছে, সোনার বাক্স, ওই বাগানে রয়েছে, ওই বাক্সটা যদি আমি একা তুলি এবং ওই বাক্সটা যদি আমি একা ভোগ করি, তাহলে তো আমি রাজার চেয়েও ধনী হয়ে যাব। তো যেমন তার ভাবনা, যেহেতু তার লোভের উপদ্রব হয়েছে, তাই সে লোভের বশবর্তী হয়ে একদিন রাতে সে কিন্তু একটা কোদাল হাতে নিয়ে বাগানের রাস্তা ধরে সেই সোনার কয়েন পুঁতে রাখা বাক্সের দিকে এগোতে লাগলো। হঠাৎ তার পেছনে ধূপধাপ শব্দ শুনে সে চমকে উঠল। পেছন ফিরে দেখে কেউ নেই, চাঁদের আলোয় চারিদিকে পকপক। সে আবার এগোতে লাগলো। আশপাশ থেকে কান্না আর হাসির মিশ্রিত একটা ভয়ঙ্কর শব্দ শুনে সে কেঁপে উঠল। একটা কালো বিড়াল হঠাৎ তার পাশ দিয়ে বিদ্যুৎ বেগে লাফিয়ে অদৃশ্য হয়ে গেল। ভয়ের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। ক্ষণিকের জন্য থেমে গেলেও ওর লালসা ওকে সামনের দিকে আবারও ঠেলে দিল। 7 পাঁচ না ভেবেও একটানা হেঁটে সেই নির্দিষ্ট স্থানে পৌঁছে গেল এবং দ্রুত মাটি খুঁড়তে আরম্ভ করলো। মড়মড় শব্দ শুনে সে উপরের দিকে তাকাতেই ভয়ে সে অসাড় হয়ে গেল। সে দেখল একটা জীবন্ত গাছের ডাল একটা তীক্ষ্ণ তরবারির মতো ওর দিকে বিদ্যুৎ বেগে ছুটে আসছে। সেই ভয়ঙ্কর কাণ্ড দেখেও নিজেকে আর সরিয়ে নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলল। পরদিন সকালে তাকে দেখা গেল সে ঝুলন্ত লাশ হয়ে গাছের ডালে রয়েছে। তার পেটের মধ্য দিয়ে গাছের ডাল তরবারির মতো বিঁধে রয়েছে। আর সে যে ভয় পেয়েছে, ভয়ে তার চোখ দুটো যেন কোঠর থেকে বাইরে বেরিয়ে আসতে চাইছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সবাই তো হতবাক হয়ে গেল।